হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। এটা একটা দিদি ভাইয়ের রিকোয়েস্ট ভিডিও ছিল। আমাকে বলা হয়েছিল যে পাজামার টেকনিক দেখাতে, কিন্তু আমি পাজামার টেকনিক নেবে সেটা আমি বুঝতে পারিনি, তাই আমি সালোয়ারের টেকনিকটাই দেখাচ্ছি। এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি। এই 3 মিটার কাপড়টাকে আমি 4 ফোল্ড করে নিব। 4 ফোল্ড করে এখানে আমি লম্বর মেজারমেন্টটা নিয়ে নিব। আমি 7 ইঞ্চি বাইরে রেখে লম্ব যতটা হবে ততটাই আমি দাগ দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কাপড়টা রেখে, আমার লম্ব ছিল 38 ইঞ্চি, তো আমি 39 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার আমি এখান থেকেই কেটে নেব। এটা কাটিং করার পর এই কাপড়ে আর একটা কাটিং হবে। একটু মন দিয়ে দেখবেন, মন দিয়ে দেখলে অবশ্যই আপনারা নতুন আছেন যারা নতুন শিখতে চাইছেন তারা অবশ্যই পেরে যাবেন। তো আমি এটা কাপড়টা 8 ইঞ্চি করে মাপ করে নিচ্ছি। এই 8 ইঞ্চি পুরোটাই মাপ করে আমি দেখে নিলাম। এবার আমি এখান থেকে দাগ দিয়ে দেব। এখানে আমি সুন্দর করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। আমি এখানে ভিডিওটা খুবই স্লোভাবে দেখাচ্ছি, কারণ আপনাদের জন্য শিখতে অসুবিধা না হয়। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারছেন না, তাহলে আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আর একটা ভিডিও দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য আর একটা দাগ দিয়ে দিয়েছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেই দাগ বরাবর আমি কাপড়টা কেটে নেব। এখন যে এক্সট্রা কাপড়টি বেঁচেছে, এই কাপড়টি আপনারা ফেলবেন না। এটি আপনাদের পায়ের মোহরার কাজে বা কোমরে পট্টি, যদি আপনাদের কোমর চওড়া থাকে, হেভি থাকেন, তাহলে আপনারা ওখান থেকে কেটে লাগাতে পারেন। এখন যে বড় কাপড়টা আছে সেই কাপড়টা সমানভাবে আমি কেটে নেব। কেটে এটাকে আলাদা করে রেখে দেব। এখানে আমি কোমরের বেল্টের জন্য মার্জিং করছি। তো কোমরের বেল্টের জন্য আমি লম্বটা নিচ্ছি 9 ইঞ্চি। আমার এক্সট্রা আগে ছিল 7 ইঞ্চি, সেটা 7 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো আমার 9 ইঞ্চিতে সমানভাবে দাগ দিয়ে আমি সেটা কেটে নিচ্ছি। তো এই কাটিং করার পর এখানে যে কোমরের বেল্টটা কাটিং করলাম, এই কোমরের বেল্টটা তোমরা নিজের কোমরের মেজারমেন্ট হিসাবে বানাবে। আমি আমার হিসাবে বানাচ্ছি, তাই আমি এটা বলছি না, তোমরা নিজের মতো করে বানিয়ে নিও। এখন যে বাকি কাপড়টা বেঁচে ছিল সেই কাপড়টাকে 2 ভাঁজ করে আমি বিছিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাগ দিচ্ছি সেখানে আছে খোলা সাইড আর অপর দিকে আছে বন্ধ সাইড। এবার আমি 2 দিকে 9 ইঞ্চি করে মার্জিন করে দাগ দিয়ে দেব। আর এই দাগটিকে আমি সুন্দরভাবে তোমাদের সুবিধার জন্য আমি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে দাগটা দিতে হবে। সেই দাগের উপর দিয়ে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখন যেটা কাপড়ের জয়েন্ট সাইড আছে ওই জয়েন্টগুলোও কেটে আলাদা করে দেব। এবার আমার এখানে পুরো কাটিংটা দেখানো হয়ে গেছে। আমি যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কিসের টেকনিক শিখতে চাও আমাকে কমেন্টে বলো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।